এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। লাস্ট দিন আমি বলেছিলাম যে শ্রীনিবাস অরবিন্দ লোচনম, এটার আমি মানে বলবো, মানে এই যে মন্ত্রটা এটার মানে কি, তার বেনিফিটস কি, সেই ব্যাপারে কথা বলবো। এই মন্ত্রটা বহু বছর ধরে আমি বলে আসছি এবং প্রতিদিন প্রত্যেক কনসালটেন্সিতেই কম বেশি এই রিমেডিটা আমি দিয়ে থাকি। নাও ওয়াই দিস মন্ত্র ইজ সো পাওয়ারফুল, এবং বারে বারে তোমাদেরকে কেন এই মন্ত্রের কথা বলছি, বারে বারে কেন আমি বলছি যে এই মন্ত্রটা চ্যান্ট করো, এটা ভীষণ ভালো। প্রথমে বোঝো যে এর মানেটা কি। মানে শ্রীনিবাস মানে হচ্ছে শ্রীর নিবাস, যার মধ্যে শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। মানে শ্রীনিবাস মানে হচ্ছেন ভগবান ভেঙ্কটেশ্বরকে বলা হয়, উনি হচ্ছেন শ্রীনিবাস, বা লর্ড বিষ্ণুকে বলা হয়। সো শ্রীনিবাস মানে মা লক্ষ্মীর স্থান হচ্ছে ভগবান বিষ্ণুর হৃদয়ে। তো শ্রীয়ের নিবাস, মা লক্ষ্মীর নিবাস মানে ভগবান বিষ্ণু। অরবিন্দ মানে হচ্ছে লোটাস, মানে হচ্ছে পদ্ম। লোচনম বা লোচনা অনেক জায়গায় বলা হয়, যার মানে হচ্ছে চোখ, লোচন। ঠিক আছে, নাও এর মানে কি? এর মানে হচ্ছে পদ্মের মতো যার সুন্দর চোখ, টানা টানা, সেই এবং যার হৃদয়ে মা লক্ষ্মীর বাস, তাকে আমার প্রণাম জানাই। গোটাটার মানে হচ্ছে এটা বেসিক্যালি। ঠিক আছে, কি রেজাল্ট পাবে নাও ওয়ান বাই ওয়ান বলি। ফার্স্ট, কোর্ট কেস রিলেটেড ম্যাটারে মারাত্মক পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাবে। সেকেন্ড, যেটা মারাত্মক পজিটিভ রেজাল্ট দেখবে সেটা হলো যে কোনো ধরনের অবস্টাকলকে ম্যাজিক্যালি দূর করতে হেল্প করবে। থার্ড, যেটা হলো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্টলি যে কোনো ধরনের নজর দোষ, ইভিল আই প্রোটেকশনে হেল্প করবে, নজর দোষ দূর করতে হেল্প করবে। ফোর্থ, মোস্ট ইম্পর্টেন্টলি যারা যে কোনো সিচুয়েশনে গিয়ে অবস্টাকল মারাত্মক ফেস করো, যাদের এরকম আছে যে কোনো কাজ করতে গেলে বারবার আটকায়, কোনো কিছু স্মুথলি হয় না, তাদের হেল্প করবে। ফাইন্যান্সিয়াল প্রসপ্যারিটিতে হেল্প করবে। জব করো বা বিজনেস, নতুন মানি আনতে, নতুন ক্লায়েন্ট আনতে, বা জবের জায়গায় নতুন ফিনান্সিয়াল গ্রোথ আনতে হেল্প করবে। আর শ্রীনিবাস অরবিন্দ লোচনম যদি চ্যান্ট করা হয়, তাহলে কিন্তু তুমি যেটা মোস্ট ইম্পর্টেন্টলি দেখবে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, এগুলোর থেকে রিলিফ পাবে। ডিফেমেশন দূর করতে হেল্প করবে, এবং এটা কিন্তু আমাদের ডেলি টু ডেলি যে বাধা, সেই বাধাকে দূর করতে হেল্প করে। ধরো আজকের দিনে তোমার বাধা আছে, তোমার লেখা আছে 100%, এটা কিন্তু 70 to 80% রিডিউস করতে হেল্প করে। এতটাই পাওয়ারফুল মন্ত্র। কোথাও হ্যারাস্ট হচ্ছ, পলিটিক্স চলছে, রিলিফ দেয়। কোর্ট কেসে ফেঁসে গেছো, তোমার পক্ষে তুমি চাইছো জিতটা আসুক, হেল্প করে। হেলথ ইস্যু যেটা ক্রিটিক্যাল, যেটা কিন্তু কমপ্লিকেট করে হসপিটালাইজেশন বা অপারেশনের দিকে নিয়ে যেতে পারে, সেখান থেকে কিন্তু বের করে আনতে হেল্প করে। এতগুলো এর রেজাল্ট, আমি তো সব সময় মনে মনে এটা চ্যান্ট করি, কাজ করতে করতে, রাস্তায় যেতে যেতে, এনি টাইম ইউ ক্যান চ্যান্ট ইট। ঠিক আছে, পিরিয়ডে চ্যান্ট করতে পারবে, কালা অশৌচে চ্যান্ট করতে পারবে, সদ্য অশৌচে চ্যান্টিং করতে পারবে না। যদি মনে হয় যে চ্যান্টিং সম্ভব নয়, বডির বাঁ দিকে নীল রঙের পেন দিয়ে লিখতে পারো। যদি মনে হয় সেটাও সম্ভব নয়, একটা পার্টিকুলার জলের বোতলের গায়ে মন্ত্রটা লিখে রাখবে, তারপর সেই জলের বোতলে জল রিফিল করে খাবে। জাস্ট হ্যাভ ফেথ অন মি, জাস্ট লর্ড ভেঙ্কটেশ্বরের ওপরে লর্ড ভেঙ্কটেশ্বরের ওপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, ভগবান বিষ্ণুর ওপরে ভরসা রাখো, করে এই মন্ত্রটা চ্যান্ট করে দেখো, হাউ ম্যাজিক্যালি ইট ক্যান হেল্প ইউ। তুমি নিজে বুঝতে পারবে যে ডেলি টু ডেলি বেসিসে, ডেলি টু ডেলি লাইফে যে কমপ্লিকেশন ফেস করছো, সেটার থেকে বের করতে এটা হেল্প করবে। এই যে ফাম্বল হয়েছে, আমি এক ফোঁটা এডিট করব না, আমি এইভাবেই দেবো, কারণ আমি প্রচণ্ড লেজি এডিটিংয়ের ব্যাপারে। সো আমি এইভাবেই দিচ্ছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট।
আচ্ছা, ওয়ান মোর থিং সেটা হচ্ছে এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাস্তায় হাঁটতে হাঁটতে চলতে চলতে কোনো কাজ করতে করতে এনি টাইম ইউ ক্যান চ্যান্ট ইট। ওকে, নাও নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এটা স্নান করেই চ্যান্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাতেও এটা তুমি চ্যান্ট করতে পারো। কমেন্টে শ্রীনিবাস অরবিন্দ লোচনম লিখতে ভুলো না। ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ তোমার এই ছোট্ট শেয়ার অন্য জনের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিতে হেল্প করবে। অ্যান্ড অবশ্যই 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 ডেলি বেসিসে এটাকে চ্যান্ট করতে ভুলো না, কারণ মেন জিনিস, মেন মোটো হচ্ছে এটাকে জীবনের পার্ট করা। করে দেখো না, 1 মাসের একটা ট্রাই নিয়ে দেখো কিরকম চেঞ্জ আসছে। হোপফুলি তোমরা পজিটিভ রেজাল্ট পাবেই পাবে। খুব ভালো থেকো, ভিডিও শেয়ার করো, লাইক করো, কমেন্টে শ্রীনিবাস অরবিন্দ লোচনম লিখতে ভুলো না। টাটা।